করো সাথে? এই তো সাথে দিয়ে আসলাম গাছে পানি আমি দিতে। আমাকে আর আমরা গাছ দেখতে আসছি। দেখতে এসছো? সব বাবু পানি দিও না, আর এদিকে সবাই যে পিচকারি পিচকারি গায়ে বান পড়বে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আমাদের একটা নতুন ব্লগে মানে চলে আসলাম। আমাদের ছাদ বাগানে নতুন নতুন কিছু গাছ উঠতেছে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। দেখানোর জন্য এই ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। তো আসেন আমরা কি কি গাছ লাগাইছি আপনারা দেখেন। আজকে আমি কদিন পর ছাদে আসলাম না, সামনের সপ্তাহ পুরাই গেছে, এই সপ্তাহে আজকে সোমবার চলে গেলাম। আমাদের গাছে করলা ধরছে। হ্যাঁ দেখলাম, বড় হয়ে গেছে তো। বাসার পুঁই শাক খাওয়ার মতো লোক নাই, দেখেন পুঁই শাক লোক নাই, আমি ওখান থেকে আগাছিরা লেগেছি কেন জানো, যাতে ডালগুলো বাড়ায়। আমার এই যে সব বাবু খালি পিচকারি দিয়ে খেলাখালি করছে। সরো, সরে দাও বাবা। গায়ে ভিজাচ্ছে শুধু। দেখেন এই যে করলা ধরছে, করলাগুলো দেখাও। দেখো গাছে পানি দিচ্ছে একবারে একটা করলা বড় হয়েছে, আর একটা ওই যে একটা বড় হয়েছে, আর এখানে তিনটা ধরছে। হ্যাঁ আরো ফুল আসছে অনেকগুলো। এইটা এটা খালি আছে, এইটা গিটাতে পুঁই শাক দেওয়া হচ্ছে। পুঁই শাক, এটা তো পুঁই শাক। এটাতে পুঁই শাক দিচ্ছি। তুই ভাবছে মিলে পানি দিবা লাগছে, তাহলে কি আর গাছ আর কি পানির অভাব হয়? এই জায়গাতে ইয়া ছিল, শসার গাছ ছিল। গাছ তুলে ফেলেছে। তুলে ফেলে কিছু দেওয়া হয়নি, তো দেওয়া লাগবে। এই যে সোয়া বাবু গা ভিজা না, মারবো কিন্তু। দেখেন আলু গাছটা পুজো শুরু করতে হবে, ওষুধ হয়। বাবা আল্লাহ বাবা দুই বাপ ছেলে মিলে পানি দিচ্ছে, বেশি পানি পায় গাছগুলোর এই অবস্থা হয়ে যাচ্ছে। আমার কি হচ্ছে? পুঁইশাকের গাছের অবস্থা দেখো দেখি। আয় হায়, পানি কত দিছে ক, ভরে ভরে পানি দিছে। বন্ধুরা এই ছিল আমাদের ছাদ বাগানের আপডেট। এখানে পুঁই শাক দিচ্ছি, আর এই ট্যাঙ্কিটা শশার ট্যাঙ্কিটা খালি করে রাখছি। আর এটাতে করলা দিছি, করলা তো অলরেডি হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে, আর বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত। অনেক ফুল আসছে কিন্তু একবারে নিচ থেকে অনেক ফুল আসছে, করলা আসছে। এই যে দেখেন উপরে তো আরো বেশি, উপরে আমি দেখা না পারছি না, এর মুখে হয়েছে। হ্যাঁ এখানেও তিনটে আসছে, বড় হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ তো এই ছিল বন্ধুরা আমাদের ছাদ বাগানের আপডেট। এটা অতি শীঘ্রই আরো কিছু দেখতে পাবেন। এইখানে তো শশা ছিল, শশাটা তো উঠাই ফেলছি, গাছ উঠাই ফেলছি। ওখানে ওটাতে জালি কুমড়া দিছিলাম, গাছ ওঠে নাই, পরে মাটি আবার ইয়ে করে পানি তো আরো পুঁই শাক, লাগবে আপডেট করে আর পানি দিতে হবে না। পুঁই শাক দিছি, পুঁই শাকের গাছ উঠে গেছে। আর এটাতে কি দিব চিন্তা ভাবনা করতেছি, আপনারা একটু কমেন্টস করে জানাবেন। সাথে আরো কিছু লাগানো যায় নাকি, কি লাগালে ভালো হবে বালতি এই মৌসুমে? না এই মৌসুমে গরমের কালে ঝিঙ্গা লাগাইতে চাচ্ছিলাম, চিন্তা ভাবনা করছিলাম ঝিঙ্গা লাগাবো, ঝিঙ্গার বীজ। দেখো ওই গা ভিজে দিচ্ছে, আর দেখেন এই যে এই খালি দুষ্টামি করতেছে। ওর গা ভিজে গুলা কি করছে দেখো। অসুখ খালি হলে কাম বাবা, এটা নাও কিন্তু তোমার যদি খালি অসুখ হয় ওষুধ আর কিনে দিব না। হুম, বাবুর বাপ ছেলের ভালোবাসা রে। বাবা দেখেন বন্ধুরা, দেখেন এরকম এরকম কে কোন ছেলেরা আপনাদের ভালোবাসে? কথা কই তো পারো না। খেলা খেলছিলাম আপনাদেরকে এরকম এমনি সারা কে মানে ভালোবাসে নাকি দেখেন, বলবেন কমেন্ট করে যে আমার সন্তান আমাকে ভালোবাসে এরকম। আমি দেখেন আমার সব বাবু আমাকে কত ভালোবাসে, দেখছেন? বাবাকে একা কি ভালোবাসে, আর আমাকে ভালোবাসতে হবে না। পানি দিয়ে গাছে গাছে পানি দিলাম তো গাও ভিজাইছে, বকা দিছি, এই কারণে এসে আমাকে চুমু খাচ্ছে। বাবাকে একা একা ভালোবাসে, আমাকে ভালোবাসতে হবে না। হলুদ হলুদ পাখি বাবা, ওটা হলুদ পাখি। এই পাখিটা অনেকদিন পরে দেখলাম। পাখিগুলো আসছে কিন্তু ইন্টারনেট ব্লগের কাছে। তাই আমার পছন্দ না, এই পাখিটা অনেক সুন্দর লাগে না সোহাব? হ্যাঁ আমি তো জীবনেও দেখিনি এই পাখিটা। আমিও দেখি, আমি টিয়া পাখি জীবনেও দেখিনি। টিয়া পাখি জীবনেও দেখনি? এই টিয়া পাখি নিয়ে বন্ধুরা সোহাব বলে টিয়া পাখি জীবনেও দেখেনি, বলেন কি কয়? টিয়া পাখি নিয়ে আসো, টিয়া পাখি টাকা দিলে তো ওইটা দেয়। আমি ওই যে হলুদ পাখি যেটা আসছিল না সোহাব, এটা আমি জীবনেও দেখিনি। জীবনে বলতে কি এই মানে এখানে আসে আমি দেখিনি, বুঝতে পারছো?
এই ঢাকা শহরে আসে আমি দেখিনি। সূর্যটা কত সুন্দর লাগতেছে দেখো, লাল হয়ে গেছে। আর এইদিকে দেখো কত সুন্দর মেঘ। ও ওয়াও, দেখ দেখ গাড়িও তৈরি হয়ে আমাদের প্রিয় গাড়ি হইছে। এলাকার পরিবেশ এরকম বন্ধুরা, আমার বাসার এলাকার পরিবেশ। বন্ধুরা, আমার ছাদের এই পাশের ছাদ বাগান, এখানে আমার পাশের ফ্ল্যাটের একজন পুঁইশাক এর ডাল লাগাইছিল। তো ডালটা থেকে সুন্দর করে আগা ছাড়ছিল, কিন্তু কে যে বৃষ্টি হওয়ার পরে এই এই দশা হয়ে গেছে। এটা কি রোগ একটু বলবেন? কেউ যদি জেনে থাকেন এই পুঁইশাকের এটা কি রোগ বলবেন। আর সোয়াব বাবু দেখেন কিভাবে আসছে আমাকে ভয় দেখাতে, বালতি নিয়ে। দেখেন 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 বন্ধুরা, দেখেন দেখেন দেখেন। সে আজকে নুডলস রান্না করবে আমার জন্য। তো কাঁচামরিচ নাই, গাছ থেকে একটু কাঁচামরিচ উঠাই দিব। আর আমাদের কাঁচামরিচ গুলো খুব ঝাল, প্রচন্ড ঝাল। মরিচ গুলো পেকে গেছে। পাকাগুলা নিবে? হ্যাঁ, পাকা কাঁচা সবগুলো নিয়ে উঠাও। আর বাহিরে প্রচুর বাতাস হচ্ছে আজকে। বৃষ্টি হবে, আবহাওয়াটা অনেক খারাপ, বুঝতে পারছো? এই মরিচ খায় মরিচের গাছ উঠে দিবে। আর আমার তো ছাদের বাগানের করলা গাছ দেখালাম, পুঁইশাক গাছ দেখালাম। এখন এসে এই যে মরিচ গাছের থেকে মরিচ তুলতেছি, আবার ফুল আসতেছে। কালকে স্প্রে করে দিচ্ছি ওষুধ দিয়ে। বাট এই যে দেখেন, এইদিকে দেখেন, এইদিকে দেখো, দেখাও 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 বন্ধুদেরকে দেখাও। এই ডালটার থেকে মরিচ গাছেই শুকিয়ে যাচ্ছে। চাউমিন রান্না করুক। গাছ বাগান, আমার ছাদ বাগান দেখলেন, বেলকুনি বাগান দেখতেছেন। আমি নতুন একটা উদ্যোগ নিছি, এই আপডেটটা যদি আমি আপনাদেরকে দিতে পারি মানে আমার খুব ভালো লাগবে। আপডেটটা হলো কি, আর কিছুদিন পর থেকে দেখতে পাবেন আমার বেলকুনিতে এখানে পাখির সেটআপ। কোয়েল পাখি, কবুতর, ঘুঘু পাখি। আর এই যে এই খাঁচাটা আছে, এই খাঁচাটাতে রাখবো হলো মুরগি রাখার চিন্তা ভাবনা করতেছি। মানে একটা করে যদি মুরগি আমি এখানে পালন করতে পারি, এটা একটা খাওয়ার অনুভূতিটা অন্যরকম হবে, তাই না? দেশি মুরগি আনে যদি নিজে লালন পালন করে, এটার একটা অনুভূতি অন্যরকম হবে। বন্ধুরা, আমি এই উদ্যোগটা নিছি। আপনারা বলবেন কমেন্ট করে এই উদ্যোগটা কিরকম হয়েছে। মানে আমি এই মাসে স্যালারি পাইলে মানে ছাদে আর মানে গাছ টাছ লাগানোর ইয়ে করবো না। এখন একটা পাখির সেটআপ আপনাদেরকে দেখানোর আমার খুব ইচ্ছা। দেখি পাখির সেটআপটা করতে পারি নাকি। করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো দেখি নুডলস খাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। সস দেখাতে দারুণ লাগে। আজকে একটু তেল বেশি হয়েছে। বন্ধুরা, আপনারা চাউমিন খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট। আমি চাউমিন খেতে খুব ভালোবাসি, মানে নুডলস খেতে খুব ভালোবাসি, মানে আমার খুব ভালো লাগে। সুন্দর লাগে গেছে, মানে ঘুমের ভাব আসতেছে। অফিস থেকে আসছি, আসে গাছের ছাদে পানি দিছি। বলবো এই নুডলস রান্না করতে করতে যতগুলা বিপদের কথা শুনছি। ছোট বোনের জামা চুরি হয়েছে, জুতা চুরি হয়েছে, সেলোয়ার চুরি হয়েছে। আবার সবের আমার জন্য টেলার্সে মেক্সি সেলাই করতে দিছিলাম, ভালো সিট দিয়ে আসছি। সিট মানে ইঁদুরে খাওয়া সিটের মানে অবস্থা, মানে ফুটা। মেক্সির নতুন মেক্সি ইঁদুরে খাই ফেলছে সিট। মানে টাকা খালি নষ্ট। বাড়িতে সেলাই মেশিন আছে, তারপরও মানুষের টেলার্স দিয়ে সেলাই করে দিলাম। নিয়ে যার আমি পাই না সেটা কি করবে? মেক্সি সিটটা সিরা, মেক্সি সেলাইও ভালো হয় নাই, পছন্দ আমার হয় নাই। এটাই হলো বন্ধুরা, আজকে খালি দুঃখজনক কথা শুনতেছি। দেখি ছোট বোনে যাই জামা চুরি করছে, তাই আবার জামা পরে এদিক দিয়ে মানে আমার বাসার সামনে দিয়ে বাইরে ঘুরতেছে। কারণ এটা কোনো কথা? চুরি করছিস তুই 1 মাস পরে পর, কিংবা অন্য জায়গায় যাই পর। কালকে ধুয়ে লাড়ে দিয়ে আসছে আর আজকে লেজায় পড়ছে। তো বন্ধুরা, অফিস থেকে আসছি, ক্ষুধা লাগছে, খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম চাউমিন পাগল কে কে আছেন বলবেন অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? আমি খুব চাউমিন খেতে খুব ভালোবাসি, মানে আমি খুবই চাউমিন ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। ভিডিওটা তো পর্যন্তই।